এ পর্বে আপনারা কর্মসূচি পেয়েছেন, ধারাবাহিক অনুষ্ঠান শুরু হবে। তার আগে আজকে এই গার্ডেন এসকেপ ক্যাফের এই পার্কের স্বত্বাধিকারী আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, আমাদেরই খুব বন্ধু বৎসল মানুষ। আমি মোস্তফা ভাইকে একটু মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। ছোট্ট করে বসুন। অনুষ্ঠানটা 2-1 মিনিটের, কিন্তু এর পরিধি অনেক এর পরিধি। এর মধ্যমণি হচ্ছে আজকে মোস্তফা নজরুল ইসলাম ভাই, ইনি আছেন এই পার্কের সঙ্গে, এবং আরেকজন আছে কানন অধিকারী। তিনি দিদি থাকলে আমাদের সভাস্থলে আসলে ভালো হয়। দিদি উনি ছিলেন সকালে, আমাদের অনেক তদারকি করছেন। তো আমি যেটা বলছিলাম, এটা এই অনুষ্ঠানের সঙ্গে অবশ্যই সঙ্গতিপূর্ণ। কারণ আমরা যখন সম্মেলন করি তখন আমরা সব প্রস্তাব পড়ি, তাই না? আমরা সব প্রস্তাব পড়ি, অনেকগুলো পড়ি, আমাদের যাদের জন্য শ্রদ্ধা জানাতে হয়, যারা আমাদের মাঝে নেই। তেমনি ছোট্ট একটি অনুষ্ঠান। এই পার্কটা করার পিছনে একজনের স্বপ্ন ছিল। মানুষের জীবনে অনেক স্বপ্ন থাকে, অনেক স্বপ্ন বাস্তবায়ন হয়, অনেক স্বপ্ন বাস্তবায়ন হয় না। আবার যিনি স্বপ্ন দেখেন, যিনি স্বপ্ন বাস্তবায়ন করতে যান, তিনি হয়তো থাকেন না, তার পরবর্তী প্রজন্মরা ভোগ করেন বা সেটাকে লালন পালন করেন। এই পার্কের ইতিহাসটা পিছনে হচ্ছে তাই। জায়গাটা ছোট্ট, তো সাধন স্যার যখন সকালে ঢুকলেন পার্কে, আমাকে জড়িয়ে ধরলেন, তুমি একটা বিষয় জানাবো, চমৎকার একটি জায়গা, ছোট্ট একটা আমাদের জন্য খুব ভালো হয়েছে। সেই সূত্রটা ধরে বলি, জায়গাটা ছোট্ট, কিন্তু এর পিছনে একটি মহৎ উদ্যোগ আছে। ওনার ছেলে ডাক্তার মুবাশশির হাসান সর্বত্র ডাক্তার হলো। এর আগে পাস করার বাচ্চাদের জন্য কিছু করার স্বপ্ন দেখতে পারি, শিশুদের জন্য কাজ করার স্বপ্ন দেখতে পারি, তাই বহিঃপ্রকাশ হচ্ছে এই পার্কে। তো এই ডাক্তার পুত্রটি আমাদের হারিয়ে গেল 24 সালে সড়ক দুর্ঘটনায়। ওনার সঙ্গে ওনাকে চিনি আমি অনেক আগে, কিন্তু পরিচয় ছিল না। এই 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 আমাদের এই মিলন মেলার এই বিভিন্ন জায়গায় পূজা করতে ওনার সঙ্গে আমার পরিচয় হলো। আমার সঙ্গে আমাদের নিরঞ্জন দাস ছিল, আমাদের ইন্দ্রসাই ছিল, অরবিন্দ ছিল, আমাদের অনেকে ছিল। আমাদের কফি খাওয়ার দাওয়াত দিল, চা খাওয়ার দাওয়াত দিল, হাসান ছিল। আমরা গেলাম ওনার অফিসে যে এই কাহিনীটা শুনলাম। এই কাহিনীটা আমার কাছে তার মৃত্যুর বিষয়টি অনেক আগে থেকে কাগজে সংগ্রহ ছিল। ওনার ছেলে আমি জানতাম না, অনেকেই জানে না, অনেক ঘটনা জানা যায় না। তখন মনে পড়লো যে না, ওনার এই ছেলেটি, এবং এই ছেলেটি অত্যন্ত সম্ভাবনাময়ী। আমাদের কাছে মনে হয়েছে খুব সম্ভাবনাময় ছিল। আজকে একটু নতুন করে ক্ষত তো এমনি সারে না, এসব ক্ষত ওনাকে ক্ষত দেওয়ার জন্য, বেশি করে ক্ষত দেওয়ার জন্য আমরা এখানে ডাকছি আর কি। আমরা তাই সেই আমাদের ডাক্তার মুবাশশিরের প্রতি আমরা একটু আনুষ্ঠানিকভাবে অন্তরিত জানাবো, আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা জানাতে এসেছি, শ্রদ্ধা জানাবো। এই মিলনের মধ্যে একটি বিশেষ অংশ হিসেবে আমরা নিয়ে নিলাম। আমরা ছেলেটির নাম হচ্ছে ডাক্তার মুবাশশির হাসান। আমরা বলেছি স্মরণ ও শ্রদ্ধায় সব বার্তা। একজন মানবিক গুণাবলী সম্পন্ন মানুষ, গার্ডেন স্কেপ শিশু পার্ক তার স্বপ্নের বহিঃপ্রকাশ। মর্মান্তিক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে
28 সেপ্টেম্বর 2024 তারিখ চিরবিদায়। পরিবারবর্গের প্রতি আমাদের গভীর সমবেদনা এবং তার স্মৃতির প্রতি আমাদের গভীর শ্রদ্ধাঞ্জলি। 30 জানুয়ারি 2026 সাধন ঘোষ সভাপতি, মিনা মিজানুর রহমান সাধারণ সম্পাদক, জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ খুলনা জেলা শাখা। এই শোক বার্তাটি আমাদের কর্মকর্তারা, আমাদের সভাপতি সহ অন্যান্যরা তার হাতে তুলে দেবেন। আশা করি তিনি এই বেদনা বিদুর এই ক্ষত নিয়ে আরো বেশি আমাদের পেয়ে নিশ্চয়ই ওনার ভালো লাগছে বা ভালো লাগবেও। আমরা তার পথের সারথি, আমরা তার পথে আছি, আমরা তার সঙ্গে আছি। জন্মদিনের একই থাকছে